গেলে হবে না। বান্দারে একটুখানি বুঝেন, আল্লাহ পাক তিনি বলছেন, ও আমার পৃথিবীর মানুষেরা একটুখানি বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করে এই দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিয়েন না। কারণটা হচ্ছে এটা, মানুষ তো হচ্ছে এমন জাত, মানুষের আশা আকাঙ্ক্ষা পৃথিবীর মানুষকেও মেটাতে পারবে না। এই জন্য এত টাকা পয়সা ধন সম্পদ করে কোনো লাভ নেই। একটুখানি চিন্তা করেন, think about your deed, think about your deed, you have to go back to Lord. একটু think about your deed, you have to go back to Lord. আল্লাহর দিকে ব্যাক ফিরে যেতে হবে। এই জন্য একটু চিন্তা করেন, চিন্তার সাগরে ডুবে যান। এত টাকা পয়সা ধন সম্পদ করবেন কি? নবীজি আমার তিনি বলেন, লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাবিন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। কোন একটা মানুষকে যদি একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেওয়া হয়, লোকটা আবার আশা আকাঙ্ক্ষা করবে দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবীজি আমার তিনি বলেন, দ্বিতীয় আর একটা মাঠ ভর্তি তাকে সোনা দিয়ে দিলে লোকটা আবার আশা আকাঙ্ক্ষা করবে তৃতীয় আর একটা মাঠ ভর্তি সোনা যদি পেয়ে যেতাম। নবীজি আমার তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের উপরে তার বুকের উপরে না চাপিয়ে দেওয়া হয়, ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, ততক্ষণ পর্যন্ত এই লোকটার আশা আকাঙ্ক্ষা কেউ মেটাতে পারবে না। আরো চাই, I want to be a more thing। অনেক কিছু চাই, অল্প জিনিসে তার মন ভরে না। অথচ আমার নবীর সাধারণ জীবনের দিকে তাকায় দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে দেখতে পেলাম। নবীজি আমার তিনি মাগরিবের সুন্দর করে সালাত আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে নবীজি আমার তিনি সোজা সোজা তিনি মাগরিবের নামাজ আদায় করে এই দুই হাত দিয়ে তিনি মালে গনিমতের মালগুলোকে তিনি বন্টন করতে আরম্ভ করলেন। তিনি মালে গনিমতের মালগুলোকে তিনি সমস্ত মানুষের মাঝে তিনি বন্টন করে দিলেন। যারা দরিদ্র, যারা ফকির মিসকিন অসহায়, তাদের পর্যন্ত বন্টন করে দিলেন। ঈশানীর নামাজ আদায় করলেন। ঈশানীর নামাজ আদায় করে সোজা বিশ্বনবী আমার তিনি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, বাড়িতে কিছু খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন ধরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, সুতরাং বাড়িতে শুধু খালি পানি আছে, পানি ছাড়া আর কিছু নাই। আহা, যিনি হচ্ছেন প্রধানমন্ত্রী বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি আরেকটি হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি সালাম জানালাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার তিনি সালামের জবাব দিয়ে তিনি উঠে বসলেন। আমি দেখতে পেলাম নবীজি আমার তিনি এমন একটা খেজুর পাতা দিয়ে বোনানো এক খাটিয়ার উপরে আল্লাহর নবী তিনি শুয়ে আছেন। আমি দেখতে পেলাম আমার নবীর পিঠের মধ্যে খেজুর পাতা দিয়ে বোনানো সেই খাটিয়ার দাগগুলো লেগে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমিও করুণ অবস্থা দেখে হুকড়ে হুকড়ে কান্না করতে শুরু করলাম আর বলতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই এলাকার কাফের বেঈমানেরা কত আইশ করতেছে, কত মস্তি করতেছে, কত মজা করতেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধুমাত্র একটুখানি আমাকে হুকুম করেন, আপনার জন্য সুন্দর করে একটা তোশক বানাই নিয়ে আসে দিই। নবীজি আমার তিনি বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? আমি তো দুনিয়ার বুকে আইশ করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে মাস্তি করার জন্য আসি নাই, আমি তো দুনিয়ার বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য, মানুষগুলিকে হেদায়েতের পথের দিকে নিয়ে আসার জন্য। মানুষ যাতে করে বিড়ি টানা বাদ দিয়ে নেয়, খৈনিওয়ালা বাদ দিয়ে, সিগারেট টানা বাদ দিয়ে, মদের আড্ডায় যাওয়া বাদ দিয়ে, জুয়ার আড্ডায় যাওয়া বাদ দিয়ে, চুগল করি, এক কথায় পৃথিবীর সমস্ত বাজে কাজগুলো বাদ দিয়ে যাতে করে হালালের দিকে চলে আসে, সঠিক পথের দিকে চলে আসে, এই জন্য তো পৃথিবীর বুকে আমার আগমন হয়েছে। সুতরাং আমি এই পৃথিবীর বুকে এসেছি শুধুমাত্র মানবতার কল্যাণের জন্য, আমি নিজের আরামের জন্য তো পৃথিবীর বুকে আসে নাই। স্মরণ করেন ওই কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তায়েফের ময়দানে গেলেন, এই তো উম্মতদেরকে বাঁচানোর জন্য গেলেন। এই উম্মতেরা যাতে করে জাহান্নামের দিকে না চলে যায়, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তায়েফের ময়দানে গেলেন, কোরআনের বাণী নিয়ে গেলেন, দ্বীনের কথা পৌঁছানোর জন্য গেলেন, ইসলামের কথা পৌঁছানোর জন্য গেলেন। কিন্তু সঙ্গে তিনি আল্লাহর নবী তিনি নিয়ে আসলেন রক্ত। সারা শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে
কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। এটা হচ্ছে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই কষ্টের জীবনী। অথচ আপনি একটু তাকাই দেখেন নবীজি আমার তিনি কত কষ্ট করে আছেন, অথচ আপনি একটু মানুষের দিকে তাকাই দেখেন, একটু ডিলারদের অবস্থা দেখেন, একটু আল্লাহর রাসূল তিনি মানে গনিমতের মালগুলো বন্টন করছেন, নিজের বাড়িতে খাবার নেই, অথচ আপনি আপনি আপনার এলাকার দিকে তাকিয়ে দেখেন তিনি আপনার তো সবই কিছু উপস্থিত, তারপরেও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বাড়িতে তিনি খাবার নাই, একদম খালি হাত। আর ডিলারদের বাড়িতে দেখেন জনগণের মাল জনগণ পর্যন্ত না পৌঁছে নিজের বস্তা লোড করছে, বাড়িতে দেখবেন খালি বস্তায় বস্তা বস্তায় বস্তা লোড হয়ে আছে, অথচ জনগণের কোনো খবর নাই। এই জন্য বন্ধু আমার, এই দুনিয়ার মায়া মোহাম্মত ভালোবাসায় পড়ে আসেন আর কে বরবাদ করে দিয়েন না। একটুখানি আসেন দিনের দিকে, আসেন কোরআন কারীমের দিকে, আসেন এই পৃথিবীর বুকে এসেছেন শুধুমাত্র অল্প দিনের জন্য, এই পৃথিবীর বুকে চিরস্থায়ীর জন্য ও বন্ধু পৃথিবীর বুকে আসেন নাই। স্মরণ করেন একটু এই কথা, এখন আমি যদি মারা যাই সর্বোচ্চ আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন, বাড়িতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কাফনের ব্যবস্থা করবেন। আবার কিছু লোক আমার কবর দেওয়ার জন্যে বাস ঝাড় পর্যন্ত যায় বাস কাটার জন্যে, আবার কেউ বা কবর খনন করার জন্য কবরস্থান পর্যন্ত যাবে। যদি বলে স্ত্রী আপন, না স্ত্রী আপন না, যদি বলে আব্বা আপন, না আব্বা আপন না, না মাটা আপন হতে পারে সেও আপন না। কারণ এই যে 2020 গেল, 2020-র মধ্যে যে আল্লাহ পাক তিনি একটা করোনা ভাইরাস দিলেন, এই করোনা ভাইরাসের মধ্যে দেখে নিলাম যে কে কতটা আপন। তাই তো আমরা দেখে নিলাম স্ত্রীর করোনা হয়েছে, স্বামী অন্যদিকে পালিয়ে গিয়ে আর একটা বিয়ে করে নিয়েছে, এমন কত নজির পাওয়া গেছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী পালিয়ে গিয়েছে, বাবার করোনা হয়েছে, ছেলে 200 হাত দূর থেকে খাবার থালাটা বেরিয়ে দেয়। মায়ের করোনা হয়েছে, ছেলে বলতেছে একটা ইনজেকশন দিয়ে মাকে মেরে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। তার মানে এই পৃথিবীর বুকে আপন বলতে আপনার কেউ নাই। আপনকে একটুখানি দেখেন, আল্লাহ পাক তিনি বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ পাক তোমরা পৃথিবীর মানুষ দেখো, একটু তাকাই দেখো, এই পৃথিবীতে যত মানুষ আছে তোমার আপন বলতে কেউ নাই। কারণ আমি করোনা ভাইরাস দিয়ে আমি চুপ করে দিলাম, এই জন্য পৃথিবীর মানুষ একমাত্র তোমার আপন হতে পারে একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া তোমার আপন বলতে এই পৃথিবীর বুকে কেউ হতে পারে না। এই জন্য তোমরা আপন এবং বন্ধু বানাবে শুধুমাত্র আমি রব্বুল আলামিনকে, আমি আল্লাহ ছাড়া কাউকে তোমরা বন্ধু বানাতে যাবে না। 3 কোয়ালিটির মানুষকে, 3 জনকে তোমরা বন্ধু বানাবে। একজন হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাবে। দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা একে বন্ধু বানাবে। আর তৃতীয় নম্বর হচ্ছে যারা ইমানদার, যারা রুকু করে, যারা সাজদা করে, যারা যাকাত দেয়, যারা দান ও খয়রাত করে, তাদেরকে তোমরা বন্ধু বানাবে। 3 কোয়ালিটির কথা আল্লাহ পাক এখানে বললেন। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাককে বন্ধু বানাবেন, 2 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাবেন, 3 নম্বরে ইমানদারদেরকে বন্ধু বানাবেন।
এই তিনজনকে ছাড়া এই পৃথিবীর বুকে কাউকে বন্ধু বানাতে যাবেন না, না হলে কিন্তু আখিরাত আপনার বরবাদ হয়ে যাবে। আখিরাত তো আছে, হ্যাঁ আখিরাত তো আছে। আখিরাতের কথা আমরা সবাই তো বিশ্বাস করি, এমনকি বেদের ভাষাও খুব আখিরাতের কথা সুন্দর করে বলছে। বেদ কি বলছে? আয়ে তথা মান তাং সথেবা ভজাম্যহম মম বর্তা মনোবর্তন্তে মানুষ্য। বেদ তাই কথা বলছে, আখিরাত আছে। এই পৃথিবীর বুকে আপনি যা করবেন তা আখিরাতের মধ্যে পেয়ে যাবে। যদি একটা তুচ্ছ বরাবর যদি আপনি নেকি করে থাকেন, এটা আপনি আখিরাতে পেয়ে যাবেন। গোনাহ করে থাকলে আপনি সেটাকে আখিরাতে পেয়ে যাবেন। তার মানে আখিরাত বলতে আছে, আখিরাতের উপর একটু বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন। এই শাস্ত্র বোধে মুৎসুরাজ জবরততি কামে কারতান্না সসুতি মাপনাতে না সুকান্না প্রাণগতিম। বেদ বলছে কি এই শাস্ত্র বোধে যারা ধর্মীয় কিতাবকে যারা মানছো তাদেরকে বেদ কি বলছে? মুৎসুরাজ জবরততি কামে কারতান্না সসুতি মাপনাতে না সুকান্না প্রাণগতিম। যদি তোমরা নিজের ইচ্ছা মতো যদি জীবন যাপন চালাতে শুরু করো, মন যা চায় তাই তুমি কাজ করছো। মুৎসুরাজ জবরততি কামে কারতান্না, মন চাইলো যা করার তাই তুমি পালন করলে। মনটা চাইলে একটা বিড়িটা টান মেরে নি, টানটা মেরে দিলে। মন চাইলে একটু মদের আড্ডায় গিয়ে এক দুই বোতল ঢক 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 করে মেরে দিই, আপনি তাই করে নিলেন। ওয়ারতাতি কামে কারতান্না, বেদ বলছে তোমার জন্য, বেদ বলছে সরস্বতী মাপ না দিনা সকাম না বানানে গাতিন, ইহ জগতে পরিত্রাণ পাবে না, আর সে আখিরাতের মধ্যে তুমি পরিত্রাণ পাবে না। এ কথা বেদ বলছে। সুতরাং এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। কিন্তু মানুষের অভ্যাস হয়েছে কি, মসজিদ মে যাকে নামাজ পড়ো, होटल पे जाके शराब पियो। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमान भी राजी रहे और बेटा शैतान भी नाराज ना हो। মানুষের উদাহরণটা দেখেন, এরা চায় মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবো, তাতে করে আল্লাহ যেন খুশি থাকে। আর হোটেলে গিয়ে মদও খাবো, দারু খাবো, বিড়িও টানবো, সিগারেটও টানবো, খৈনিও খাবো, যাতে করে অপর দিকে বেটা শয়তান যাতে করে নারাজ না হয়। দুদিকে তারা যেতে চায়। হ্যাঁ, এরা দুদিকে যেতে চায়। এদের সঙ্গে বাবজি ছেড়ে দিতে হবে, এদের সঙ্গে বন্ধুত্ব বানাতে হবে, বানালে হবে না। ভাই আমার, বন্ধুরে আমার, এই জন্য বন্ধু এদেরকে নয়, বন্ধু তো তাদেরকে বানাতে হবে। 3 কোয়ালিটির মানুষকে বন্ধু বানাতে বললাম। একজন হচ্ছে আল্লাহ, দ্বিতীয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তৃতীয় নম্বর হচ্ছে ইমানদারদের। এই 3 কোয়ালিটির মানুষ যেন কাউকে বন্ধু বানাতে যাবেন না, কারণ এই দুনিয়া যত মানুষ আছে সবাই কিন্তু পর, আপন বলতেই আপনার জন্য কেউ নাই। আজকে এই জায়গায় জালসা শোনার জন্য আপনারা অনেকে এসেছেন, এসেছেন তো ঠিক, জালসা শুনে আপনার বাড়ি চলে যাচ্ছেন বাইক নিয়ে। বাইক নিয়ে যেতে 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 হঠাৎ একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আপনি মারা গেলেন, পড়ে গেলেন, আল্লাহর জমিনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাড়িতে খবর পৌঁছালো, সকাল হতে না হতেই আপনার দাফন কাফন সবকিছু শেষ হয়ে যাবে। স্ত্রী খবর পেয়েছে, স্ত্রী কান্নাকাটি করবে। কতদিন? 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত ওই স্ত্রীকে, আপনার স্ত্রীকে রাখানো হবে। আবার 4 মাস 5 মাস পর ওই স্ত্রীর আপনার শ্বশুর বলবে, ও মেয়ে, ও আমার কলিজার টুকরা, তোমার তো সংসার আছে, তোমার তো যৌন ক্ষমতা আছে, সুতরাং চলো তোমার জন্য আরেকটা বিয়ের বন্দোবস্ত করে দিই। কিছুদিন পর আপনার স্ত্রী বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পর ঠিক দেখবেন 2 বা 3 মাস পর আবার ওই স্ত্রীর মুখ থেকে একটাই কথা বের হবে, আব্বা জান, আমার এই স্বামীটার সঙ্গে, যেই তুমি আজকে এই স্বামীটার সঙ্গে বিয়ে দিয়েছো, আমার আগের স্বামী থেকে এই স্বামীটা অনেকটাই ভালো। বলবে না? তার মানে দুনিয়াটা হচ্ছে মায়াজাল, কিছুই নাই। দুনিয়ার প্রেম ভালোবাসায় মহব্বতে পড়ে আখিরাতকে বরবাদ করে দিয়েন না। এই দুনিয়ার বুকে আপন বলতে কেউ নাই, আপন শুধুমাত্র আমার আল্লাহ তাআলা, আর আপন আল্লাহ ছাড়া আর কেউ নাই। কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন
আপন বলতে কেউ নাই। এই জন্য কোরআনে কারীম খুব স্পষ্ট করে বলতেছেন আপনটা হবে কে? কিয়ামতের দিন আল্লাহ পাক এতটাই আপন হবেন তার বান্দার জন্য। আল্লাহ পাক তিনি বলেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون। আল্লাহ পাক তিনি বলেন কিয়ামতের দিনে আল্লাহ পাক এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক তিনি উঠাবেন আর উঠাইয়া বলবেন আইনা শুরাকা, কই তোমার নেতা কই? ও তোমার নেতা কই? বিশাল বড় বড় ডায়লগ ছিল তোমার, তুমি তো সিপিএম এর ঝান্ডা ধরে ধরে সময়টা নষ্ট করে দিয়েছিলে, বিজেপির পিছনে ঘুরে ঘুরে সময়টা নষ্ট করে দিয়েছিলে, তৃণমূলের ঝান্ডা ধরে ধরে তুমি আর আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, ইশার নামাজ সমস্ত নামাজ তোমার গায়ে বয়ে গিয়েছিল। কই আজকে তোমার ওই সমস্ত সুরাকারা কই? কারণ তোমার ক্যারেক্টারটা এমন ছিল দুনিয়ার বুকে। একদিকে মুয়াজ্জিন সাহেব তিনি বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, কিন্তু ওই সময়টাতে তুমি নেতার পিছনে ঘুরে ঘুরে সময়টাকে নষ্ট করে দিয়েছো। তখন আল্লাহ পাক বলেন আইনা শুরাকা, ওই সমস্ত নেতারা কই যার সম্পর্কে তোমার বড় বড় ডায়লগ ছিল, কই তারা? কেউ সেদিন কাজে আসবে না। আল্লাহ পাক শুধুমাত্র তিনি কাজে আসবেন। আল্লাহ ছাড়া ওই জায়গায় কিয়ামতের ময়দানে কেউ কাজে আসবে না। আর দ্বিতীয় নম্বরে কাজে আসবেন আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ নবী তিনি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা ওয়া ইন্নী ইত্তাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতিহি ইয়াওমাল কিয়ামাহ। Allah has given to every prophet a special dua. Allah has given to every prophet a special dua, but every prophet is lost in his special dua. But our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, he did not lost in his special dua. প্রত্যেক নবীকে আল্লাহ পাক তিনি এক একটা করে স্পেশাল দোয়া দান করেছে। আর সমস্ত নবীগণ রাসূলগণ তাদের স্পেশাল দোয়াটা তারা দুনিয়াতেই কাজে লাগিয়ে শেষ করে দিয়েছে, কিন্তু আমার বিশ্ব নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্পেশাল দোয়াটাকে তিনি শেষ করেন না। জানেন এই উম্মতের লোকরা এই আমল নিয়ে গিয়ে সেই জায়গা পার হতে পারবে না, এই জন্যই তিনি রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে। সুতরাং বন্ধুগণ আমার, কাজে কেউ আসবে না। যখন কবরে আপনার লাশটাকে রেখে দেওয়া হবে ওই জায়গায় আল্লাহ পাক তিনি বলতেছেন বান্দারে ওই জায়গায় শুধুমাত্র আমি কাজে আসবো, তাছাড়া ওই জায়গাতেও কেউ কাজে আসবে না। আল্লাহ পাক তিনি বলেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। হে নবী আপনি বলে দিন সেই কবরের ময়দানে গিয়ে তাদের জন্য সাক্ষী রূপে কে দাঁড়াবে? শুধুমাত্র কবরের ময়দানে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কবরে যখন থেকে রেখে দেওয়া হবে ওই জায়গায় শুধুমাত্র আমি আল্লাহ তাআলা বান্দার হয়ে সাক্ষী দেব, তাছাড়া আর কেউ আসবে না। তার মানে কবরের ময়দানে যদি বাঁচতে চান বিশাল বিপর্যয়, বিশাল বড় বিপদ। কবরের সেই মাটির চাপন দুদিক থেকে যে চাপতে আরম্ভ করে দিবে, এই সমস্ত বিশাল বড় বড় আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে ওই জায়গায় শুধুমাত্র আল্লাহ পাক তিনি বাঁচাবেন, তাছাড়া ওই জায়গাতে আর কেউ বাঁচাবেন না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক তিনি বলেন ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা ওই বান্দা, আমার ওই বান্দাগুলির তোমার কাছে আল্লাহ পাক তিনি এবার বুঝাই দিচ্ছেন আমি আল্লাহ তাআলা বান্দার কেমন আপন। আল্লাহ পাক তিনি বলেন হে নবী আপনাকে যখন পৃথিবীর মানুষরা যখন জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার কতটা আপন বা কতটা কাছাকাছি, কেন তারা আমাকে বন্ধু বানাবে, তার কারণটা হচ্ছে এটা। আল্লাহ পাক তিনি বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতান দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুনি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক তিনি বলেন ও পৃথিবীর মানুষ শোনো, হে নবী আপনি বলে দেন যখন আমার লোকেরা আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আল্লাহ তাআলা আমার বান্দার কতটা আপন বা কতটা কাছে আছি, তখন আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে আপনি বলে দেন এই যে গলার মধ্যে একটা যে সেহরগ আছে, এই রগটা কেটে দিলে পরে মানুষ কিন্তু আর বাঁচে না, মানুষ আর বাঁচে না। তার মানে এই রগটা
এই বান্দার খুবই কাছাকাছি, মানুষের জান বাঁচানোর জন্য এই রোগটা মানুষের জন্য খুবই কাছাকাছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। আল্লাহ পাক তিনি বলেন এই রোগটা কেটে দিলে পরে মানুষ যেমন আর বাঁচে না, এই রোগের থেকেও আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি আমার বান্দার এর থেকেও আমি আরো কাছে। আহা, কতটা আমার আল্লাহ তাআলা তিনি কতটা কাছে। তার মানে বান্দা যখনই শুধুমাত্র বিপদে পড়ে যাবে, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য যখনই ফরিয়াদ জানাতে শুরু করে, রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাই নাও। যখনই মুসিবতে পারবেন সঙ্গে সঙ্গে আল্লাহকে ফরিয়াদ জানাতে শুরু করবেন। আল্লাহ পাক তিনি বলতেছেন আমার বান্দার আমি সমস্ত দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেব। তার কারণটাই হচ্ছে এটা, নবীজি আমার তিনি বলেন যখন আল্লাহ পাকের কাছে যখন কোনো বান্দা যেতে আরম্ভ করে দেয়, বান্দা যদি এক হাতে এগিয়ে যায়, আল্লাহ পাক তিনি বলেন আমার বান্দার দিকে আমি দুই হাতে এগিয়ে আসি। আমার বান্দারা আমার দিকে যদি হেঁটে হেঁটে আসে, তাহলে আমার বান্দার দিকে আমি দৌড়ে দৌড়ে যাই। তার মানে বান্দার দিকে আল্লাহ পাক তিনি কতটা কাছে, কতটা কাছে। আমার বন্ধুগণ, যখনই কোনো একটা মানুষ হাত উঠায়, হাত উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি বলেন ওই দোয়াকে আমি ব্যাক ফিরিয়ে দিই না। যখনই বান্দা আল্লাহর সামনে যখনই হাত উঠায়, ওই দোয়াকে ওই হাতখানাকে আল্লাহ পাক এমনিতেই তিনি ব্যাক ফিরিয়ে দেন না। নবী আমার তিনি বলেন দোয়া কবুল হওয়ার তিনটা শর্ত, তিনটা পদ্ধতি। এক, মানুষ যখন আল্লাহর সামনে যখনই হাতটা উঠাই নিবে, আল্লাহ নবী তিনি বলেন আইয়ুস্তাজাবা লাহু, ওই দোয়াকে আল্লাহ পাক তিনি কবুল ও মঞ্জুর করে নেন। যদি কবুল নাই করেন, দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আইয়ুদ্দাখিরা আনহু, আইয়ুদ্দাখিরা লাহু। যদি আল্লাহ পাক ওই দোয়াটাকে যদি কবুল ও মঞ্জুর না করেন, তাহলে এই দোয়াটাকে আল্লাহ পাক তিনি পেন্ডিং এ রেখে দেন। যখনই আপনি তওবা করে নেবেন, তওবা করার সঙ্গে সঙ্গে ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়ে যায়। তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আইয়ুকাফফারা আনহু। যদি আপনি দোয়া করলেন, দোয়া আপনার কবুল হলো কি হলো না, তার মানে আল্লাহর নবী তিনি বলতেছেন যখনই আপনি দোয়া করবেন, দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে এটা, দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী তিনি বলেন ওই দোয়াটা আপনার জন্য আপনার গুনাহের কাফারা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল ও মঞ্জুর হয়ে যায়। তার মানে বান্দা যখনই আল্লাহর কাছে যখনই হাত উঠায়, সঙ্গে সঙ্গে ওই দোয়া তিন কোয়ালিটির মধ্যে থেকে যায়, এক কবুল হয়ে যায়, নইলে কোনো গুনাহের কাফারা হয়ে যায়, আর না হলে পর ওই দোয়াটাকে আল্লাহ পাক তিনি পেন্ডিং এ রেখে দেন। আমার একটা কথা শুনেন, নবী জামাত তিনি বলেন এই যে চোখের পানি এত দামি পানি, এই চোখের পানি কোনো সাধারণ পানি নয়। আল্লাহর ভয়ে যদি কোন বান্দা যদি এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে বইয়ে দিতে পারে, আল্লাহর নবী তিনি বলেন যদি সমুদ্র সমান গুনাহ সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে কোনো বান্দা যদি চলে যায়, এক ফোঁটা পানি চোখ দিয়ে যদি কোনো বান্দা যদি বইয়ে দিতে পারে, আর বান্দার গুনাহ যদি সমুদ্রে ফেনার সমান যদি হয়ে থাকে, আল্লাহর নবী তিনি বলেন গুফিরাত লাহু যুনুবাহু লাউ কানাত মিথলা জাবাদিল বাহার। ওই বান্দা যদি এক ফোঁটা পানি যদি চোখ দিয়ে বইয়ে দিতে পারে, আল্লাহর নবী তিনি বলেন আর ওই বান্দার আমার ওই উম্মতের যদি গুনাহ যদি সাগরে ফেনার সমান যদি হয়ে যায়, তবু আল্লাহ পাক তার সাগরের ফেনার সমান গুনাহকে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক সমস্ত তার গুনাহ খাতাকে আল্লাহ তিনি মাফ করে দিবে। কত দয়াবান, কত মেহেরবান আমার আল্লাহ। এই দয়াবান, এই মেহেরবান আল্লাহকে বাদ দিয়ে আপনি কোথায় যান? সুতরাং আল্লাহর দিকে ব্যাক ফিরে আসেন, আল্লাহকে বন্ধু বানান। আল্লাহকে বন্ধু না বানিয়ে কোথাও যাবেন না, কাউকে বন্ধু বানাতে যাবেন না। সাহাবায়ে কেরামগণ কেমন বন্ধু বানাতেন দেখেন। যখনই কোরআনে কারীমের আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ পাক যখনই তিনি বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ পাক তিনি বলেন ও পৃথিবীর ঈমানদারগণ, শোনো শোনো শোনো, কান খুলে শুনে নাও, তোমরা খবরদার খবরদার তোমরা তোমাদের বাপকেও তোমরা বন্ধু বানাবে না। তার মানেটা হচ্ছে এটা বোঝাতে চাচ্ছেন আল্লাহ পাক তোমার আব্বার বন্ধু যদি কোনো কাফির বেঈমান হয়ে থাকে, তোমার আব্বার বন্ধু যদি কোনো কাফির বেঈমান হয়ে থাকে, তাহলে তোমার আব্বাকে পরিত্যাগ করতে হবে। তোমার ভাইয়ের বন্ধু যদি কোনো কাফির বেঈমান যদি হয়ে থাকে, তারা যদি আপনজন মনে করে কোনো কাফির বেঈমানকে, তাহলে তোমার ভাইকে তোমাকে পরিত্যাগ করে দিতে হবে। কিংবা যে কোনো তোমার বন্ধুরা যদি এইরকম মানুষের সঙ্গে যদি হয়ে থাকে, তাহলে এদের সমস্ত মানুষদেরকে তোমাদেরকে পরিত্যাগ করে দিতে হবে। এ কথা সরাসরি আল্লাহ পাক কোরআনে এখানে মধ্যে বলতেছেন। যখন বদর যুদ্ধ আসলো, বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, বাপ তরবারি ধরেছে ছেলের বিরুদ্ধে,
ছেলে তরবারি ধরেছে বাবার বিরুদ্ধে। এমন একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। হাতে নঙ্গা তরবারির সঙ্গে কোন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আর ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে এই তরবারির সামনে বাবা সামনে চলে এসেছে। বাবা যখন সামনে চলে এসেছে, হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ তার বাবাকে তিনি ইসলামের দাওয়াত দিলেন। আপনি তাড়াতাড়ি করে ইসলাম কবুল করে নেন, আপনি তাড়াতাড়ি করে ইসলাম কবুল করে নেন। যখনই হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ তিনি একথা বলেছেন, সঙ্গে সঙ্গে বাবা বলতেছে না না না, কখনোই না, আমি লাত ও উজ্জা ছাড়া কাউরির সামনে মাথা নত করতে পারি না। লাত ও উজ্জার কসম দিয়ে বলতেছি, আমি শুধুমাত্র লাত ও উজ্জার সামনে মাথাটা নত করবো, তাছাড়া আল্লাহর সামনে মাথা নত করবো না। যখনই হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এমনটা যখন কথা বলে দেয়, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হাতে নঙ্গা তরবারিটা তিনি উঠিয়ে নিয়েছেন। আর ওটাই বলতেছেন, আপনি যদি এই ঈমান যদি না কবুল করেন, তাহলে আপনাকে এই তরবারি দিয়ে আমি সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত করে দেব। সঙ্গে সঙ্গে বাবা বলতেছে না, আমি ঈমান নিয়ে আসবো না। সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ওই তরবারি খানা দিয়ে এক আঘাত দিয়ে তিনি তার বাবাকে এই পৃথিবীর বুক থেকে বিদায় করে নিলেন। আল্লাহু আকবার! কেমন ঈমান ছিল তাদের, এমন ঈমান নিয়ে তারা এই পৃথিবীর বুকে এসেছিল। কিন্তু আজ আমাদের একেবারে অনেকটাই দূর হয়ে গেছে। আমরা বন্ধু বানিয়ে দিয়েছি এমন তাদেরকে, যখন ওই আমাদের কাফের বেঈমানদের কাফেরদের যখন হিন্দু ভাইদের যখন ওই দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, নানান রকমের নাচ গান ড্যান্স যখন তারা নিয়ে আসে, তখন আমরা তাদের দুর্গা পূজায় যাই, কালী পূজায় যাই, আমরা তাদের দিওয়ালিতে যাই, সমস্ত জায়গায় যাই। কিন্তু একটু বুকে হাত দিয়ে বলুন তো দেখি শুনি, কোনদিন আপনার কোনো বন্ধু মসজিদে এসে দুই রাকাত নামাজ পড়ার জন্য কি এসেছে নাকি? তাহলে আপনি কোন লজ্জা তাদের দুর্গা পূজায় যান? আপনি কোন লজ্জা তাদের কালী পূজায় যান? আমরা যাই তাদের কালী পূজায়, দুর্গা পূজায়, দিওয়ালিতে, তাদের যত রকমের যত রকমারিয়া যত নাচ গান ড্যান্সে আমরা মুসলমানেরা যাই। কিন্তু কই আজ পর্যন্ত কোন মসজিদ তো এমন আসলো না যে তারা আমাদের জুমার নামাজ আদায় করার জন্য এসেছে। বছরের দুইবার ঈদের নামাজ পড়া হয়, ওই জায়গাতে কেউ নামাজ পড়ার জন্য এসেছে। কই আজ পর্যন্ত কোনো মসজিদ তো পাওয়া যায়নি। সুতরাং এটা হচ্ছে মুসলমানদের কোয়ালিটি। আমার বন্ধুগণ, কোয়ালিটি বাদ দিতে হবে আপনাকে, কোয়ালিটি বাদ দিতে হবে একদম। সুতরাং আমি আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 5 মিনিটে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা খালি গল্প বলেই, একটা ঘটনা বলে আমি আপনাদের এখান থেকে বিদায় নিয়ে দেব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যে গানটা সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশাল একটা ইতিহাস আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন রাস্তা দিয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে এমন দূর থেকে একটা গানের আওয়াজ আসতেছে। গানটা কি? গানটা বলতেছে, আল কসুদুস সুবুলি খুলুকুল বায়ানা আউশাউ জিতান হুম্বুল হায়াতি। হযরত ওমরের গানে এইরকম একটা গানের আওয়াজ আসছে। হযরত ওমর তিনি বুঝে নিলেন, মনে হচ্ছে একটা কোন মহিলার শরীরের উপরে বা পেটের উপরে কোন একজন পুরুষ মাথাটা দিয়ে আছে, আর মাথাটা দিয়ে রেখে এইভাবে করে গান গাইছে। আমার মনে হইল এই মনটা হযরত ওমর তিনি এইরকম চিন্তা ধারণা তিনি করলেন। সঙ্গে সঙ্গে তিনি দৌড় মারলেন, মহিলার বাড়িতে প্রবেশ করলেন। তিনি দেখলেন না কিছু, কোন দিকে গেট, কোন দিকে দরজা, কিছুই দেখলেন না। না দেখেই মহিলার বাড়িতে তিনি প্রবেশ করলেন। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বলতে শুরু করলেন, ও মহিলা, আমার এই দেশের মধ্যে তো গান গাওয়া তো হারাম হয়ে গিয়েছে। কি ব্যাপার, তুমি কেন গান গাইতেছো বলো? কেন তুমি তো কোরআনে কারিমে আয়াত থেকে জানো না? আল্লাহ পাক যেখানে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু ওয়াল